বলি কি, যে গ্যাপটা রাখছেন বাতাস খাওয়ানোর জন্য মোটামুটি গ্যাপ বড় হয়ে আছে, যে গ্যাপটা আছে ওটার মধ্যে বাতাস ভালোই ঢুকবে। সাইন আবার বাতাসের লগে আপনার পাহাড়লা ধাক্কা খাই, বাতাস অলরেডি পইরে যাইব। যে পাহাড়টা ঝুলাইতেছেন নয়া বাতাসের লগে, আবার নয়া বাতাস আইলে আমার মনে হয় ঝুলন্ত অবস্থায় বাতাসে বইরা যাইব। কলম হয় দেরিন আমি ঠিক করে কলম ধরতে পারি না, কলম যত এইভাবে ধরি তত বাঁকা হয়ে যায়। আবার আঙ্গুরে মারস মলম না, মলম লাগাই তো কাজ হয় না। আগে তো জানতাম না মলম লাগাই কাজ, আমি তো মনে করছি অন্য কিছু লাগাই। এখন কি মলম লাগাই জানি না, দেশ হয়তো আপডেট হয়েছে, মারা সিস্টেমটা চেঞ্জ হয়েছে। আরে রাসেল ভাই আপনি এই জায়গায়? আরে লজ্জা পান কেন? নতুন দোকান দিছেন নাকি? এটা তো আমার পার্সোনাল ব্যবসা, বিজনেস, পার্সোনাল ব্যবসা। ও ভাই, ভাই আপনার গাবিটা কই ভাই? কি গাবি দেখেন না? গাবি তো একটা সামনে লইয়া বইসেই রইছে। তোর দুধেতে বড়ই মজা। না দুধ কি মজা না খাড়া, এটা তো না খাওয়ান চা বুঝতে পারতেন না। আগে কি একটু খাইছেন? খাই কি টেস্ট করছেন খাড়া না মেডে? কে বলো দুধ নাই, দুইটা তো ঝুলাই রয়েছে, ওই দুইটা দেন, ও খাইয়া বাঁচো। বলি কি, আপনার যে পোশাক দিয়ে ভিডিও করতেছেন এটা তো বাঁহা পোশাক। বাঁহার সময়টা যদি শেষ হয়ে যায় তো মানুষের পোশাকটাকে তাকে নিয়ে দিয়ে আইসেন। আর কত বাঁহা পোশাক দিয়ে ভিডিও বানাবেন? এবার একটু কিনেন, কিনে তারপর ভিডিওটা বানান। যদি একবার পায়ে দিতাম তোমারে, তাহলে আমি বুঝিয়ে দিতাম ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় কিভাবে। নিবে নিবি চাটাচাটি এগুলো আমার দেখা লাগে। তোর যে বয়স, এই বয়সে আমি যে বয়সে মাইয়ালে ভিডিও বানাতে, সেই বয়সে আমি একটা লুঙ্গিরে কান্দে করে আর একটা টায়ার চলাইতে চলাইতে সারা রাস্তায় দোষছি, আর তোরা যে মাইয়ালে ভিডিও বানাস। একটা স্বপ্ন আছে আমার। স্বপ্নটা কি? কক্সবাজার যে কয় টাকা কামাই, একটু ব্যবসা ট্যাবসা করার তো করেন না। ফাঁসা সাইজ সবকিছুই তো ভালো আছে, স্বপ্নটা পূরণ করে। অনেক দূর পর্যন্ত যাব। ও বেশি দূর যারা ব্যবসা করবেন? বেশি দূরে যাইলে ব্যবসা করলে তো আরো ভালো হইব। অন্ত বাংলাদেশের প্রোডাক্ট গুলো বাইরে একটু বেশি চলে, তো যান যাইলে হয়তো ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর দোয়া করি আপনার ব্যবসা উন্নতি হোক। ভাই হাত তোলেন, ওই শালার ভিতরে মুনাজাত কর। ভাবতেই অবাক লাগে, সবার কাছে অবহেলিত এই আমিটা একজনের মায়াবতী হয়ে গেলাম। আপনি যে বয়সে মায়াবতী যার হয়েছেন, ওই বয়সে ওর বয়স থাকতে, ছেলেটার বয়স থাকতে আমার ফ্যানের চেন অন্য কেউ খুলে দিলে আমি হিসু করতাম, নাহলে নিজের চেন নিজে খুলে হিসু করতে পারতাম না। আর যে মায়াবতী যার হয়েছেন, আমার তো খালার বনফুতের মতো লাগতেছে। বনফুতরে নিয়ে ফাজলামি করার দরকার আছে। আমার শখের মানুষটা যে পাইছে একমাত্র আমি জানি, সে কত বড় হোক আমার খাইছে না। যে হিসাবে ব্যবসাবে কইতেছেন ও বড় ইয়ে খাইছে, যেটা কইতেছেন সেটা তো মুখিনটা আমার খুব কষ্ট হইতেছে। তো আমি বাধ্য হচ্ছি একটা জিনিস, উপর কি আপনার ছিলেন না ওই ছিল, আর কান ছিল আপনার, আরো লাটে ছিল ওই চুল গেছি।